হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2024-25 লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সেই বিষয়টি তোমাদেরকে আমি জানিয়ে রাখি, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলে। তার আগে বোর্ডে একবার কি লেখা রয়েছে আমরা দেখে নিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 11 সাজেশন 2024-25। তো এখানে 12 নম্বরের প্রশ্ন আসবে, দুটি প্রশ্ন 24 নম্বর। তার জন্য 7টি প্রশ্ন তোমরা করে যাবে। এই 7টি প্রশ্নের মধ্যে তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, এখানে যে বোর্ডে যে কোশ্চেনগুলো আমি বলছি, আমি এর পরে অন স্ক্রিনে এই কোশ্চেনগুলো একবার আমি খাতায় লিখে তোমাদের সামনে তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা লিখে নিতে পারবে। এখন একবার মিলিয়ে নাও যে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে রয়েছে দার্শনিকদের অবদান, অর্থাৎ ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতখানি। 100% কমন এই প্রশ্ন বলা যায়। পরেরটি সংবিধান সভার কার্যাবলী, পরেরটি মহাদেশীয় অবরোধ প্রথা, পরেরটি নেপোলিয়নের পতনের কারণ, পরেরটি মেটারনিক ব্যবস্থা, পরেরটি ইতালির ঐক্য আন্দোলন, ক্যাভুর ম্যাসিনের ভূমিকা, এবং পরেরটি আছে 1917 সালের রুশ বিপ্লবের বলশেবিকদের ভূমিকা, লেনিনের ভূমিকা। তো এই হচ্ছে 12 নম্বরের জন্য প্রশ্ন রয়েছে এখানে 7টি। এরপরে আমরা দেখে নেব যে 8 নম্বরের প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট রয়েছে। ফরাসি সমাজ ব্যবস্থা কেমন ছিল, সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করো, ভিয়েনা কংগ্রেসের শর্ত, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কতটা দায়ী, কাল্পনিক সমাজতন্ত্রবাদ, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা যায় কিনা, উইলসনের 14 দফা শর্ত। তো এখানে যে প্রশ্নগুলো বললাম, 8 নম্বরের প্রশ্ন 7টি, 12 নম্বরের প্রশ্ন 7টি, এই 7 7 14টি প্রশ্নের উত্তর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। কোনো পিডিএফ নয়, আমার চ্যানেলে কোনো রকম পিডিএফ দেওয়া হয় না। প্রতিটা প্রশ্ন ধরে ধরে আলাদা করে এক একটি ক্লাসে, যেমনটা কলেজে ক্লাস তোমাদের হয়, ঠিক সেই রকম ভাবে এক একটা প্রশ্ন ধরে বিস্তারিত আলোচনা ব্যাখ্যার পর তার যে উত্তর সেটি আমি অন স্ক্রিনে হাতে লিখে প্রতিটা লাইন ধরে ধরে তোমাদের সামনে বলে দিয়েছি। তোমরা দেখে দেখে অ্যান্সার গুলো লিখে নিতে পারবে। এখানে 14টা প্রশ্নের উত্তরই দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে, দুটি কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, রুশো বা আসতে পারে মন্তেস্কো, বাস্তিল দুর্গের পতন, ভার্সাই সন্ধির শর্তাবলী, কার্লসবার্গ ডিক্রি, ক্ষুদ্র নেপোলিয়ান, কোড নেপোলিয়ান, 1801-এর কনকর্ডাট, এছাড়া ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। তাই এই টিকাগুলো করবে। এখানে 7টি টিকা দিয়েছি, এখানে 8 নম্বরের প্রশ্ন 7টি দিয়েছি, এবং 12 নম্বরের প্রশ্ন 7টি দিয়েছি, অর্থাৎ 321টা প্রশ্ন এখানে দেওয়া আছে। এই 21টা প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তরের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলি সিসি 12, ডিএসসি 1, ডিএসসি 2, এই সমস্ত পেপারগুলির লাস্ট মিনিট সাজেশন আমি খুব দ্রুত নিয়ে আসবো চ্যানেলে। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স সিসি 11 সাজেশন 2024-25। প্রথমে 12 নম্বরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের জন্য ফরাসি দার্শনিকদের অবদান কতখানি। 2. সংবিধান সভার কার্যাবলীর মূল্যায়ন করো। 3. নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধ কতটা দায়ী ছিল। পরেরটি ইতালির ঐক্য আন্দোলনে মাসিনি ও কাভুরের ভূমিকা। পরেরটি 1917 সালে রুশ বিপ্লবে বলশেবিক ও লেনিনের ভূমিকা। পরেরটি দেখো, মেটারনিক ব্যবস্থা কি রক্ষণশীল ছিল। এই 6টি প্রশ্ন ভালো করে করবে। এর মধ্যে 12 নম্বরে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পাবে। এরপরে দেখো রয়েছে 8 নম্বরের প্রশ্ন, দুটি লিখতে হবে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল। 2. ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করো। 3. ভিয়েনা কংগ্রেসের নীতিগুলি কী ছিল। 4. প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল। 5. কাল্পনিক বা ইউটোপীয় সমাজতন্ত্রবাদের প্রধান নীতিগুলি কী ছিল। পরেরটি, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন। 7. উড্রো উইলসনের 14 দফা নীতি কী ছিল। আরও একটি প্রশ্ন এক্সট্রা করতে পারো, কনসার্ট অফ ইউরোপ বা শক্তি সমবায়ের পতনের কারণগুলি কী ছিল। মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, ফরাসি বিপ্লবের জন্য রুশোর অবদান বা মন্তেস্কোর অবদান, বাস্তিল দুর্গের পতনের তাৎপর্য, ভার্সাই চুক্তির শর্তগুলি কী ছিল, কার্লসবার্গ ডিক্রির উপরে টিকা, জোলভ্রাইন শুল্ক সংঘ, ক্ষুদ্র নেপোলিয়ান বা তৃতীয় নেপোলিয়ান। পরেরটি দেখো, কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা। পরেরটি 1801-এর কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি। 9.
কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল্ট পলিটিক নীতি। 10 প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে পুরনো সাম্রাজ্যের ভাঙন ধরায়। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নাও এবং এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমাদের বাকি অন্যান্য পেপারগুলিরও সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ভিডিওগুলো দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।